আপনারা যারা লম্বা সময় ধরে আমাদের চ্যানেল ফলো করে আসছেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে বেশ কয়েক মাস হলো আমরা কোনো রোমান্টিক মুভি চ্যানেলে নিয়ে আসি নাই। আমিও ফিল করতে পারছি, এই জন্য আজকে নিয়ে এসেছি। তো একটা সময় ছিল যখন আমরা সাউথ মুভি দেখা সবে শুরু করেছি, কিছু এমন মুভি থাকতো যে একেবারে এন্ড লেখা না আসা অবধি মুভির শেষটা কি হবে বোঝা যেত না। শুরুতে ভালোই চলে, ভিতরে গিয়ে একটু বোর লাগে, একটু রাগ ওঠে, বাট শেষে গিয়ে আবার ছাড়তে ইচ্ছে করে না, মনে হয় যে আরেকটু যদি মুভিটা চলতো। আপনার সঙ্গে এমন হয়েছে না? আজকের মুভিটাও তেমনই, সব সিন নর্মালি চলতে থাকবে, বাট ছোট ছোট সিন থেকে আমাদের অনেক কিছু বোঝানো হবে, শেখানো হবে। দুইটা মানুষের মাঝে ভালোবাসা থাকলে সবকিছু হয় না, কিভাবে একে অপরের নেচারকে বুঝতে হয়, এমন অনেক কিছু এই মুভিটাতে শেখানো হবে। রোমান্টিক জনরার মুভি, তাই বলে যে নিউড বা ভালগার সিন দিয়ে ভরে রেখেছে বলিউডের মতো এমন না। দুই একবার হালকা একটু আঙুর শুকানো রয়েছে, ইউ নো হোয়াট আই মিন। বাট আমি চেষ্টা করবো যাতে আপনারা লজ্জার মাঝে না পড়ে, ঠিক আছে? সবাইকে সঙ্গে নিয়েই দেখুন, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ, বাকি সময়টা যেন আপনি এনজয় করতে পারেন। তাই ব্যাপারটাকে আরো ফানি বানাতে আমাকে কিছু করতে হবে। কথা বলছিলাম 2022-এ মুক্তি পাওয়া রোমান্টিক ড্রামা তেলেগু মুভি নাম সাম্মাথামে এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় হায়দ্রাবাদ থেকে একটু দূরে ছোট্ট একটা গ্রামে দীপাবলির বিকালে। ইন্ডিয়াতে দীপাবলি বাচ্চা বা সব মানুষদের সব থেকে খুশির একটা উৎসব, বিশেষ করে বাচ্চারা দীপাবলিকে সব থেকে বেশি গুরুত্ব সহকারে মানায়। যাক, সব বাচ্চারা সেই খুশিতেই আতশবাজি করছে, মজা মস্তি করছে। এখানে রুমের মাঝে মন মরা হয়ে বসে বসে টিভি দেখছে কৃষ্ণা। একটু পর তার বাবা আসে। কিরে, বাইরে সবাই খেলছে, তুই এখানে বসে কেন? যা খেল যা। তার বাবা সবে তার জন্য বাজি নিয়ে আসলো। কৃষ্ণা দিয়ে জ্বালিয়ে দেয় আর আমরা বুঝতে পারি তার মা নেই। কৃষ্ণার চোখের সামনে ভাসতে থাকে যে এমন দীপাবলিতে তার মার সঙ্গে সে কতটা মজা করেছে, কত খুশির সময় ছিল সেটা। বাট এখন সে একা হয়ে গেছে। দীপাবলির কয়েকদিন পর সে স্কুলে যেতে রেডি হচ্ছিল, উপরের একটা বাটন ছিঁড়ে গেছে। তাই সেফটি পিন ইউজ করতে গিয়ে বুকে একটু ব্যথা লাগে। আর মনে পড়ে মায়ের কথা যে এমন বাটন না থাকলে মা কিভাবে ব্যাপারটা ম্যানেজ করতো, আর এখন তাকে কিভাবে করতে হচ্ছে। স্কুল থেকে ফিরেই কত ঘুড়ি উড়িয়েছে, বন্ধুদের সঙ্গে মজা করেছে, আর মা ভাত এনে চিল্লাই চিল্লাই নিজের হাতে খাইয়ে দিয়েছে। একদিন খেতে বসে কৃষ্ণা তার বাবাকে বলে, বাবা, মা নেই, রান্না ভালো হচ্ছে না, আমি খেতে পারছি না। বাবা কি বলবে এর উত্তরে? বলে, বেটা, তোর মা আমাদের জন্য অপূরণীয়। সে যে নেই এটার কমতি এটা যে খাবারটাও আমরা ভালো করে রান্না করতে পারছি না। কিছু করার নেই বেটা, খেয়ে নে। কৃষ্ণা একটু চুপ থেকে বলে, বাবা, তাহলে একটা কাজ করো, আমায় বিয়ে দিয়ে দাও। এই কথার রিয়াকশনে হাসা উচিত নাকি এটা ভেবে গর্ব করা উচিত যে একটা মেয়ে মানুষ পরিবারের জন্য কি সে সেটা ফিল করতে পারছে? তার বাবা ভাঙ্গা গলায় বলে, বেটা, আমি টাকার অভাবে তোর মাকে বাঁচাতে পারিনি, আমার চোখের সামনে সে মারা গেছে, আমি কিছু করতে পারিনি। জীবনে এটুকু টাকা ইনকাম কর যেন নিজের বাড়ি থাকে, চিকিৎসার জন্য ব্যাংকে ব্যালেন্স থাকে, কারো কাছে যেন যেতে না হয়, তারপর বিয়ে করিস। ব্যাপারটা কৃষ্ণের মাথায় ঢুকে যায়। কি ইমোশনাল হয়েছেন নাকি? আমি জানি। আচ্ছা ঠিক আছে, চলুন এবার আপনার মুড পরিবর্তন করি। এখান থেকে সিন চলে আসে কয়েক বছর সামনে ইঞ্জিনিয়ারিং কলেজে। গ্রাজুয়েশন শেষ, সবাই বিদায় সেলফি নিচ্ছে, আর এখানে বিড়ি টানতে টানতে মনের মাঝে বিয়ের একরাশ এক্সাইটমেন্ট আর মুখে হাসি নিয়ে এন্ট্রি করায় মুভির হিরো, যার মুভি আমাদের চ্যানেল সিনেমা সংক্ষেপে বেশ কয়েকটা রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন দেখে নিন, ভালো। কিরণ আব্বাভারাম অর্থাৎ কৃষ্ণার জব ঠিক হয়েছে, সেখানে যাবে, জব করবে, বাড়ি করবে, তারপর বিয়ে করবে, এমনটাই প্ল্যান। বন্ধুর সঙ্গে গল্প করছে, এক দিদি এসে ডাক দেয়, কৃষ্ণা, এসব কি হচ্ছে, ফেলে দাও বলছি। তার রাগ দেখে কৃষ্ণা ফেলে দিয়ে তার কাছে যায়। তো দিদির নাম হলো এ গরি তরি চুনরি বাঝাল কাওয়া জান মার লহঙ্গা ये लखनऊआ। মাস্টার বাজাও। আচ্ছা, তো এ দিদির নাম হলো গৌরী। গৌরী কৃষ্ণাকে পছন্দ করে, কিন্তু কৃষ্ণার কথা সে বিয়ে করবে, তারপর তার সঙ্গে প্রেম খেলবে। গৌরী তার জাস্ট ভালো বন্ধু, সে বন্ধু হিসেবেই থাকতে চায়। তার মেয়ে অন্যরকম পছন্দ, সে তার মতো করে দেখে নেবে। ঠিক আছে, সেখান থেকে বাসায় ফিরে কৃষ্ণা বাবার সঙ্গে 2টা দিন সময় কাটায়। তারপর আজ হায়দ্রাবাদে যাচ্ছে জবে জয়েন করতে। বাবা বলছে, ঠিকঠাক যাস, ভালো মতো থাকিস, খাওয়া দাওয়া করিস। কৃষ্ণা বলে, বাবা, সবকিছুর ব্যাপারে বলবে, শুধু বিয়ের কথা বলবে না। না, আরে বেটা, এতদিন যেহেতু অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর, বউ শহরের কেউই হবে, যা। এই জন্যই তো যাচ্ছি। বিদায় আদায় নিয়ে ছেলে হায়দ্রাবাদের জন্য বের হয়ে যায়। লম্বা একটা জার্নির পর হায়দ্রাবাদে আসে, একজন তাকে রিসিভ করে বাসায় নিয়ে যায়। রুমমেটের সঙ্গে পরিচয় হয়, তারপর পরের দিন অফিসে জয়েন হয়, সবার সঙ্গে কথাবার্তা বলে। তার 2 দিন পর বাসা নিচে বিড়ি ধরাচ্ছিল, এক দিদি আসে। আপনি আমাদের পাশের ফ্ল্যাটে নতুন এসেছেন? জি। হাই হ্যালো করে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়। এরপর নতুন শহরে এলে যেভাবে পরিবেশ এনজয় করে কৃষ্ণা করছে, আর সময়টাও ভালো যাচ্ছে। রোজ অফিসে যাওয়া, অফিস থেকে ফিরে লম্বা সময় ধরে বাবার সঙ্গে কথা বলা, ছুটির সময় বাইরে
ঘোরা, সন্ধ্যার শহরটা এনজয় করা, চারপাশটা ফিল করা, রুমমেটদের সঙ্গে মজা মস্তি করা, খুব ভালো সময় কাটে। আর এর সঙ্গে পার হয়ে যায় মাস 2-3। কৃষ্ণা ফোন করে তার বাবাকে বলে, বাবা হোম লোনের আবেদন করেছিলাম, পেয়ে গেছে, বাড়ির কাজ শুরু হয়ে গেছে, রেডি ফ্ল্যাট, জাস্ট নিজেদের মতো ডিজাইন করে নিতে হবে, এখন আর তোমায় ভাড়া বাড়িতে থাকতে হবে না। কবে আসছো তুমি বলো তো? কাকু মনে মনে খুশি হয়। কৃষ্ণা বলে, আচ্ছা বাবা, মেয়ে দেখতেছো তো কত দূর গেল, বাড়ি কমপ্লিট হওয়ার আগে কিন্তু মেয়ে রেডি থাকতে হবে। চল ফোন রাখ। পাগল কোথাকার। সিন কাট করে আবার মাসখানিক সামনে আনে। কৃষ্ণার বাবা কৃষ্ণার পেছনে যে কাজ করছে সেটা বুঝতে পারি আমরা যখন দেখি এক আন্টি তার ছবি দেখছিল। যে প্রস্তাব এনেছে সে বলছে ছেলে জব করে বাড়ির কাজও শুরু করেছে, খুব ভালো ছেলে। আন্টি দেখছে, হ্যাঁ দেখতে তো ভালোই লাগে, তো আন্টি দেখুক, ততক্ষণে আমরা একটু হরিণের বাচ্চাকে দেখে আসি নাকি। ইউটিউবে মেয়েদের বিড়ি খাওয়ার ভিডিও দেখে বাসায় ট্রাই করতে করতে এন্ট্রি করায় এক কবুতরের বাচ্চা, মুভির হিরোইন, ভেরি কিউট চাঁদনী চৌধুরী অর্থাৎ সানভীর। নামটা সুন্দর না? সানভি। সঙ্গে তার ছোট বোন। প্রথমবার ট্রাই করেই এত সুন্দর প্রফেশনাল খোর দেখাচ্ছে, সেটাই তার বোন বলছে। এর মাঝে কাজের দিদি এসে বলে, দাদির বোতল থেকে অর্ধেক ওয়াইন কে যেন নিয়েছে। সে চিল্লাচ্ছে, কে নিয়েছে? তো ইনি হলেন সানভীর দাদি, যে বেশ শৌখিন মানুষ। পূজা করছে সানভীর বাবা, আর ওই যে আন্টি কৃষ্ণার ছবি দেখছে সানভীর মা। হ্যাপি ফ্যামিলি। ওদিকে কৃষ্ণা বাড়ির কাজ দেখছে। একজন বলে, ভাই এত বড় বাথরুম কি করবেন? কৃষ্ণা সিম্পল বাট জরুরি একটা কথা বলে। কৃষ্ণা বলে, দাদা আমরা ছেলেরা তো লুঙ্গি পরলেই শেষ হয়ে যায়, কিন্তু মহিলারা যদি বাথরুমের ভিতরে গিয়ে ঠিক মতো ড্রেস চেঞ্জ না করতে পারে তাহলে সেই বাথরুম দিয়ে কি হবে? বউ এসে যেন কমফোর্ট ফিল করে, এই জন্যই এত বড় বাথরুম। সুন্দর ভাবনা না? এখানে দুজন এখনো বসে বসে গল্প করছে। সানভি গোসল সেরে এভাবেই আসে। বিড়ি খাওয়া, দাদির পানি চুরি করা, নির্বাদ চলা, তার মানে সানভি মোটামুটি চিল টাইপের মেয়ে। কোনো কিছু নিয়ে এতটা ভাবে না বা গম্ভীর না, সে খুব চিল থাকে। কৃষ্ণার ফ্রেন্ড গিরিশ জ্যোতিষীকে ডেকে এনেছে তাদের ফিউচার জানতে। ফিউচার যেমন তেমন মেয়ে বা বউয়ের ব্যাপারে বলতে বলে। তার ব্যাপারে শুনে আর আমরা কি করব? জ্যোতিষী কৃষ্ণাকে জিজ্ঞেস করে, বৎস তোমার কেমন মেয়ে চাই বলো তো একটু। কৃষ্ণা একটু আনমনা হয়ে বলে, কয়েকদিন আগে আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়র বিয়েতে তাকে দেখেছিলাম। হুট করে আমার সামনে এসে তার বান্ধবীকে পরিচয় করিয়ে দিতে শুরু করে। পরে ইশারা দিয়ে বোঝালো সে তাকে মিথ্যে বলেছে, সে বিয়ে করেছে, তাই আমাকে হাজবেন্ড বানিয়েছে। আমি তার কথা বলা দেখে চুপ হয়ে যাই। হায়, এত মিষ্টি মেয়ে কি করে উপরওয়ালা বানিয়েছে আমি ভেবে সারা পাচ্ছিলাম না, নজর ফেরাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি শ্বাস নেওয়া ভুলে গেছি। এত কিউট। কথা শেষ করে যখন সে চলে যাচ্ছিল মনে হচ্ছিল তার ড্রেসও কথা বলছে। এমন মেয়ে, আমার এমন মেয়ে চাই। সেদিনের ছবিতে ক্লিক করেই সিন এখানে আনে। সানভিকে যখন ছবিটা দেখানো হলো সে বলে, আরে এই ছেলেকে তো আমি দেখেছি, তার সঙ্গে কথা বলেছি, আমরা গেমস খেলেছিলাম, সেখানে আমি তাকে বর বানিয়ে অভিনয় করেছি। আন্টি বলে, বাহ তাহলে তো ভালোই হলো, তোর পরিচিত, দেখতে কেমন রে? সানভি বলে, স্মার্ট, চলে, বাস মেয়ের পছন্দ হয়েছে, আর কি লাগে। এরা এখানে কথা বলছিল, সঙ্গে সঙ্গে তার বাবার ফোন আসে। বেটা তোর ছবি যাদের পাঠিয়েছিলাম তারা পছন্দ করেছে, তোকে খবর দিয়েছে। শুনে ছেলের খুশি আর কে দেখে। সত্যি বলছো বাবা? আমি এখনই আসছি, তুমি ওখানে দাঁড়াও, আমি এখনই আসছি। কাকু বলে, আরে রে থাম, তোকে আসতে হবে না, মেয়ের ছবি তোকে পাঠিয়ে দিচ্ছি, তুই দেখে জানা। ছেলে খুব এক্সাইটেড, যাক ফাইনালি একটা মেয়েকে দেখা হচ্ছে। ছবি লোড হয়ে যখন সামনে আসে কৃষ্ণ অবাক, আরে এটা তো সেই মেয়ে যাকে নিয়ে সে কল্পনা করছিল। ব্যাপারটা এমন হলো না, মেঘ না চাইতেই শরবত। কাকার খুশি আর কে দেখে, মনে তো লাড্ডু ফুটছে, কল্পনাও শুরু হয়ে যায়। প্রতিবেশী ফ্রেন্ডকে দেখায় মেয়ের ছবি। দিদি বলে, বাহ খুব সুন্দর। সানভি সারাক্ষণ বাসায় লেগে থাকে তার ছোট বোনের সঙ্গে, কোনো না কোনো দুষ্টামি করছে। ভাই তো আছে তার চিন্তায়। পেছনে একটা মিউজিক লাগিয়ে ক্যামেরা দুজনকে একটু একটু করে ফলো করে, যাতে বেশ কিছু কিউট কিউট সিন আমরা দেখি। কিছুদিন পর কৃষ্ণা গৌরীকে ফোন করে বলে তার বিয়ে ঠিক হতে চলেছে, যেমন মেয়ে সে চেয়েছিল মেয়েটা দেখতে তেমনই। দিদির তো বিয়ে হয়ে গেছে। এরপর ক্যামেরা ভাই সাহেবের আরো একটু গভীরের কল্পনা আমাদের দেখিয়ে ফাইনালি সেই দিনে নিয়ে আসে। এখন ভাই সানভিকে দেখতে এসেছে। এখানে তো আর মতামতের কিছু নেই, সানভিও কৃষ্ণাকে পছন্দ করেছে। সানভি বলে সে ছেলের সঙ্গে একটু কথা বলতে চায় পার্সোনালি। কৃষ্ণা আর যাবে না, মানে তার শরম করছে। কপাল। কাকু জোর করে পাঠিয়ে দেয়। বারান্দায় এসে কৃষ্ণা কি বলে বুঝতে পারছে না, আমতা করছে, মানে ব্যাপারটা কেমন একটা লাগছে না। সানভি আগে কথা শুরু করে, সেদিনও চুপ ছিলে, আজও চুপ আছো। কৃষ্ণ বলে, প্লিজ আমার একটু 1 মিনিট সময় দিন, আমি একটু সাহস জুটিয়ে নিই। সানভি তো মজা নিচ্ছে। একটু পর একটু একটু করে কথা শুরু হয়, আর দেখতে দেখতেই দুজন একবারে জমে যায়। সানভি বলে, আচ্ছা এর আগে কতগুলো মেয়ে দেখেছো? কৃষ্ণা বলে, তুমি ফার্স্ট। ও এক্স? কৃষ্ণা বলে, না এমন কেউ নেই। সানভি খানিকটা অবাক হয়, কি বলছো, এমনটাও হয়? কৃষ্ণা বলে, আমার থিওরি যাকে বিয়ে করবো বিয়ের পর তাকে ভালোবাসবো, তাই আর কখনো চেষ্টা করা হয়নি। প্রেম করবো একজনের সঙ্গে, বিয়ে করবো আরেকজনকে, এটা তো ঠিক নয় না। শুনেই সানভির মুখটা একটু শুকিয়ে যায়। আর তার ছোট্ট একটা ব্যাক স্টোরি কৃষ্ণাকে সে জানায় যে সে একটা ছেলেকে ভালোবাসতো। 3 বছর ধরে তাদের রিলেশন ছিল। 2 মাস হলো যখন সে রিলেশনের ব্যাপারে একটু সিরিয়াস হয়ে গেছে। ছেলে বলে সে বিয়ে করবে না, কারণ আগে ক্যারিয়ার করতে হবে তার। সানভি বলেছিল যদি তাই হয় তাহলে প্রেম
করার সময় সেটা কেন বলনি? ছেলে উত্তর দিতে পারেনি, মানে সে মূলত সানভিকে ধোকা দিয়েছে। তারপর থেকে সানভি আর কখনো সেই পথে হাঁটেনি, এখন খুব ভালো আছে। কপাল পরারে আর কে থামাতে পারে? সানভির ঘটনা শুনে কোনো কথা নেই, কৃষ্ণা সেখান থেকে নিচে চলে যায়। আরে নিচে গিয়ে বাবাকে ইশারা করে সেখান থেকে বের হয়ে যায়। কি হলো? না কিছু বলছে না। বেটা কি হয়েছে বলতো? ছেলে গাড়ির গ্লাসে ঘুষা মেরে রাগ ঠান্ডা করে, সারা রাস্তা মুখ ফুলে থাকে। বাসায় ফিরে সানভির ছবি দেখে আর ও 2-4টা উল্টাপাল্টা কথা বলে রাগ বাগ করে তার ছবিটা ফেলে দেয়। আর আকাশের ঘনাঘাটা দিয়ে পার হয়ে যায় আরো কিছুদিন। সানভি নয়তো কি হয়েছে, অন্য মেয়ে তো অভাব নাই, একটা মেয়েকে দেখতে যায়, বা তার মাঝেও সে সানভিকেই ফিল করে। যখন গিরিকে বলে ভাই আমি তো ওকেই দেখতে পাচ্ছি, গিরি রাগ হয়ে যায়। ফালতু কথা স্যার, মেয়ের সঙ্গে কথা বলবি নাকি সেটা বল। কৃষ্ণা মেয়ের সঙ্গে কথা বলার জন্য একটু সাইডে যায়। মেয়েকে যেটাই জিজ্ঞেস করে সে এমন ভাবে জবাব দেয় যেন গায় কিছুই বোঝে না। কৃষ্ণা খুশি হয়ে যায়, বাহ এ তো মেয়ে নয়, লজ্জাপতির পাতা। আর কিছু বলবে, নিচ থেকে একটা অটোওয়ালা ভাইসাব ডাক দেয়, আবে আমার টুকটুকির সঙ্গে তুই কি করছিস বে? কৃষ্ণা বলে ওইটা কি তোমার বিয়ে? দিদির সেম রিয়াকশন। কি হলো বেটা, ধরা খেয়েছে? যারা এমন সুমসাম থাকে তারা আরো বেশি দুষ্ট হয়। যাক, এরপর ভাই তার বাবার সঙ্গে একদিন একটা বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে অন্য সবার মাঝে সে সানভিকেই ফিল করতে পারে, মানে সেই হয়তো সেখানে নাচানাচি করতেছে। কোনো গানের কথা ভাবলে সেখানেও তাকে নিয়ে ভাবনার দেশে চলে যায়। মানে যেটাই করুক, যেখানেই যায়, কোনো মেয়ের ব্যাপার এলেই সে সানভিকেই ফিল করতে পারে, মনে হয় সানভি তার চোখের সামনে আছে। এভাবে বেশ কয়েকদিন পার হওয়ার পর একদিন বিড়ি খেতে এখানে আসলে ভালোবাসা নিয়ে কথা ওঠে। কৃষ্ণা বলে সে ভালোবাসা কি জানে না। দোকানের এই ছেলেটা বলে ভাই আমি তোমায় বলছি ভালোবাসা কি, তো তুমি চোখ বন্ধ করলে, কোনো মেয়ের দিকে তাকালে, টিভি দেখলে, মানে যেটাই করো না কেন সব জায়গায় তাকেই দেখতে পাবে। যদি এমনটা হয় তার মানে তুমি তাকে ভালোবেসে ফেলেছো, এটা কনফার্ম। তাই নাকি? ঠিক আছে, টেস্ট করার জন্য ভাই বাসায় এসে নিউজ দেখতে শুরু করে। আর তাই হয়, অ্যাঙ্কারের জায়গায় সে সানভিকে দেখতে পারে। এবার কৃষ্ণা বুঝতে পারে এটা ভালোবাসা ছাড়া আর কি হতে পারে। আপনারা কখনো টেস্ট করেছেন? করে দেখেন। কোথাও একটা মেয়ে বা ছেলেকে দেখে যদি আপনার মনে হয় তাকে ভালোবেসে ফেলেছেন, তো বাসায় ফিরে একটু চোখ বন্ধ করে তার কথা ভাববেন, দেখবেন তার চেহারা আপনার চোখের সামনে ভাসছে না। যদি না ভাসে তাহলে বুঝবেন আপনি তাকে ভালোবাসেননি, ওটা জাস্ট একটা মায়া ছিল। যাক ভাই, যেহেতু ভালোবেসে ফেলেছে এখন তো আশিকি দেখাতে হবে। একেবারে গুলগুলা হয়ে বিকেলে ভাই সানভির সঙ্গে দেখা করতে বের হয়। নতুন শার্ট, একবারে চকচকা। সানভি স্টেশনে অপেক্ষা করছে, কলেজে নাকি কোথায় যেন যাবে। 2টা ডাঁশ এসে সানভির কানের পাশে ভ্যান ভ্যান করতে থাকে। সানভি আঙুল দেখায়, একজন বুঝে যায় এখানে কাজ হবে না, অন্যজনকে টেনে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর কৃষ্ণা সেখানে আসে। কি বলবে মুখস্থ করতে করতে সানভির কাছে যায়। ভয়ও লাগছে কারণ সে সেদিন বোকামি করেছে। কাছে যায়, হাই কেমন আছো? সানভি, কে আপনি? আরে আমি ওই দিন চিনতে পারছি না, কে আপনি? কৃষ্ণা বুঝে যায় থানা গরম। সরি বলে, আমি আসলে সানভি কথা বলতে চায় না। কৃষ্ণা সরি বলে সেখান থেকে যেতে থাকে। সাইড থেকে এরা সানভিকে নিয়ে বাজে কথা বলতে থাকে যে কি ম্যাডাম, ছেলে পছন্দ নয় নাকি মেয়েদের ভালো লাগে? সানভির খুব রাগ হয়, তাদের মারতে যাবে, দেখে কৃষ্ণা তাদের কাছে যায়। কি বে, কি হচ্ছে এখানে? আগে একে একটা থাপ্পড় মারে, তারপর জায়েদ খানকে ধরে। কি বে, বাড়িতে মা বোন নেই নাকি? মেয়েদের মন পেতে তাদের ইমপ্রেস করতে হয়, বেটা টিস নয়। তাদের সঙ্গে আরো 2-1 জন ছিল, বেশ হাতাহাতি হয়। একজন গিয়ে সানভির পেছনে লুকায়, তাকে ধরতে গিয়ে সানভির সঙ্গে একটু ধাক্কা লাগে। কৃষ্ণা সরি বলে যাবে, সানভি ডাক দেয়, হ্যাঁ চিনতে পেরেছি, আর যেতে হবে না। কৃষ্ণা বলে সরি, আমার আসলে ওইভাবে সেদিন রিয়াক্ট করাটা ঠিক হয়নি, আমি আসলে বুঝতে পারিনি। সানভি ফিক করে হেসে দেয়, আর লাড়কি হাসি তো ফাঁসি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তা তুমি এখানে কি করছো? কৃষ্ণা ধরা পড়ে, সে কি বলবে খুঁজতে থাকে। সানভি বুঝতে পারে যে সে তার জন্যই এসেছে। যে কথাবার্তা হয়, কৃষ্ণা ফ্লার্টিং করে, সানভির ভালোই লাগে। এর মাঝে ট্রেন আসে, সানভি উঠতে যাবে তো কৃষ্ণার শার্টের তারিফ করে যে অনেক সুন্দর লাগছে তোমায়। কৃষ্ণা বলে তোমার পছন্দের কালার ব্ল্যাক। ও মনে আছে তাহলে? সানভি চলে যায়, দাদার মুখে হাসিও ফিরে আসে। তো রাস্তা যেহেতু অনেকটা ক্লিয়ার হলো, তো এরপর শুরু হয় চ্যাটিং ফ্যাটিং। কয়েকদিন দুজনের মাঝে খুব চলে, মানে নতুন নতুন চুলকানি মানে যা হয় আর কি। এক রাতে 2 বন্ধু ডাবের পানি খেয়ে বাসার দিকে যাচ্ছিল, একটা বারের সামনে তাদের গাড়ির পাংচার হয়। দুজন সেটা নিয়েই কথা বলছে। সাইড থেকে এক দিদি পোজ দিতে থাকে। তার কাণ্ড দেখে কৃষ্ণা তো অবাক, আরে গিরি এ এমন করছে কেন? আমাকে ক্যামেরা মনে করেছে নাকি? গিরি বলে, আরে ভাই এটা পাপ, এখানে সবাই যারা আসে তারা টাল্লি হয়ে যায়, ওদিকে মনোযোগ দিস না। দিদির বিএফ এসে তাকে সামলায়। তো এই যে পুরো ব্যাপারটা হচ্ছে, মেয়েরা পাবে যাচ্ছে, মদ খাচ্ছে, টাল্লি হচ্ছে, এসব কৃষ্ণার কাছে খুব বাজে লাগে, কারণ তার কাছে এই জগৎটা একবারে নতুন। সে মনে করে যাক বাবা, তার সানভি হয়তো এমন না। পরের দিনে সানভি কৃষ্ণাকে একটা পাবে দেখা করতে বলে, একটা দামি পাব। কৃষ্ণা সেটাই ফোন করে গিরিকে বলছে, বেটা এটা কি হইলো? একটু পর সানভি আসে। সানভিকে এমন ড্রেসে দেখে কৃষ্ণার হুঁশ উড়ে যায়। অনেক গর্জিয়াস লাগছে, বাট জ্বলছে। এটা কি বলবেন, ভালোবাসা নাকি ছোট মন মানসিকতা? যেটাই বলেন না কেন, কৃষ্ণার ভালো লাগছে না, বাট কিছু
বলতেও পারছে না, ওয়েটারকে দূর থেকেই অর্ডার নিতে বলে, কারণ সে কাছে এলে একটু বেশি দেখে ফেলবে। এরপর দুজন কথা বলতে বলতে বোতল খালি করে ফেলে। সানভির খাওয়া দেখে কৃষ্ণা রীতিমতো অবাক যে সানভি একেবারে বোতল খালি করে ফেলেছে, সব গিলে গেছে। কৃষ্ণার কাছে তো এসব নতুন, একটু আনইজি লাগছে। সানভি বলে, পরিবেশটা সুন্দর না? কৃষ্ণা বলে, মোটেও না, কি সব গান বাজতেছে, আর এটা কিসের পরিবেশ? ওদিকে দেখো। সানভি দেখে ছেলে মেয়ে নাচানাচি করছে। সমস্যা কোথায় এখানে? সবাই তো এনজয় করছে। কৃষ্ণা আবার দেখতে বলে, এসব কি? ওদের চেহারা বলে দিচ্ছে ওরা মাইনর, তাহলে পাবে কি করছে? ওদের ভিতরে ঢুকতে দিল কে? এটা আবার কিসের পরিবেশ? বলবে কিছু করার নেই, তাই না? অন্য সাইডে তাকিয়ে সে কথাগুলো বলছিল, এদিকে ঘুরে দেখে সানভি সামনে নেই। কই গেল? সামনের দিকে দেখে টিংটাং যাচ্ছে। কৃষ্ণা কিছু বুঝতে পারছে না। সানভি এসে এদের থেকে বোতল নিয়ে নেয়। কি করছো তোমরা? এসব কি? এরা তেতে যায়, আপনার কি? ইটস নন অফ ইয়োর বিজনেস। সানভি তাদের বোতলটা ফেলে দেয়, আর বোতল ভাঙার শব্দে সবাই সেদিকে অ্যাটেনশন দেয়। কি হলো এবার? বলো, কার বিজনেস এটা? বলো বলো বলো। ম্যানেজার আসে, ম্যাডাম 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 কি হয়েছে? সানভি বলে, ওদের চেহারা বলে দিচ্ছে ওরা মাইনর, কেউ প্রাপ্ত বয়স্ক নয়, তাহলে ওরা এখানে ঢোকার পারমিশন কি করে পেলো? ম্যানেজার গার্ডের দোষ দেয়, ম্যাডাম ও বুঝতে পারেনি, সরি সরি। সানভি বলে, এটা ইল্লিগাল, তুমি জানো না? পুলিশকে কল করবো। এরা ভয় পেয়ে সরি মরি বলে সেখান থেকে বের হয়ে যায়। কৃষ্ণের ব্যাপারটা খুব ভালো লাগে। যাক, ম্যাচিউরিটি তো ভিতরে আছে। মাল খেলে কি হবে, টাল তো হয়নি। বাসায় এসে তার বইয়ের গুণের যে শর্ত সে রেখে রেখেছিল সবগুলোর মিল পায় সানভির মাঝে। এরপর শুরু হয় দুজনের কাছে আসার গল্প। প্রায় দেখা করা, একই ট্যাক্সিতে সফর করা, সানভির সোশ্যাল কাজ করা, তাদের কৃষ্ণার সঙ্গ দেওয়া। সানভি তার বান্ধবীদের সঙ্গে কৃষ্ণার আলাপ করিয়ে দেয়, তাদের সঙ্গে কথা বলা, ফিসফিসিয়ে রাতে লুকিয়ে কথা বলা, বাড়ির নিচে গিয়ে হাই হ্যালো করা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, মুভি দেখা। কিসের মুভি? কৃষ্ণা তো সানভিকে দেখেই সারা পাচ্ছে না। এইভাবে কেন তাদের ফলো করতে করতে বেশ কিছু রোমান্টিক আর মজার সিন আমাদের দেখায়, যেগুলো বেশ সুইট। দুজন দুজনের সঙ্গে বেশ ভালোই রয়েছে। আর প্রেমের এই সময়টা যে বেস্ট সময় হয় তা তো আপনারা জানেনই। কি আপনি জানেন না? ঢং করতে হবে না মুরব্বী, আমি জানি আপনি সব জানেন। আপনি জানতেই পারেন, সে অধিকার আপনার রয়েছে। আমরা না হয় তারপরে যাই। সরি গাইস, কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটা 2 পার্টে ভাগ করা হলো। মুভির বাকি কাহিনী 2য় পার্টে দেখুন।